আপনারা দেখছেন এসবিটিভির বিশেষ সংবাদ। ট্রাম্পের উপস্থিতিতে স্টারশিপ রকেট উৎক্ষেপণ স্পেস এক্সের। ইউক্রেনের জন্য এবার মনুষ্যবিহীন মাইনের অনুমোদন দিলেন বাইডেন। লেবাননে শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলা, 4 শান্তিরক্ষী আহত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 50 ফিলিস্তিনি। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর রাশিয়ার পরমাণু নীতি সংশোধন। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থাটি টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এ রকেট উৎক্ষেপণ করা হয়। স্পেস এক্সের এটি 6ষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ট্রাম্প নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই উৎক্ষেপণ দেখেন। স্পেস এক্স দাবি করেছে তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। ট্রাম্পের রাজনৈতিক ঘনিষ্ঠ মিত্র এখন ইলন মাস্ক। তার সঙ্গে বসে টেক্সাসে এই রকেট উৎক্ষেপণ দেখলেন তিনি। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। এর আগে 5ম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেস এক্স। ইলন মাস্ক ও তার সংস্থার আশা, তাদের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে নভোচারী পাঠানো যাবে। ইউক্রেনের জন্য এবার অ্যান্টিপার্সোনেল বা মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন এমন একটি পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করতে পারে, বিশেষ করে সেগুলো যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে, তবে সেগুলো অবশ্যই বেসামরিক জনবহুল এলাকায় ব্যবহার করা হবে না বলে জানান ওই কর্মকর্তা। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাঙ্ক বিরোধী মাইন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার উদ্দেশ্য হল রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি রোধ করা। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে 4 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলার কারণে এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থা বলেছে, তাদের একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার ঘটনায় তাদের 4 জন সেনা আহত হয়েছেন। গতকাল শান্তিরক্ষা মিশনের সৈন্য ও ঘাঁটিতে গোলাবর্ষণের 3টি পৃথক ঘটনার মধ্যে এটি একটি। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন জানিয়েছে, ইসরায়েলের সীমান্তের কাছে রামিয়াহ গ্রামের পূর্বে একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার পর ঘানার 4 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে। অবশ্য তাদের আঘাতের তীব্রতা এখনও অজানা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 50 জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,972 জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,04,008 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 50 জন নিহত এবং আরও 110 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে ইউক্রেনকে অস্ত্র দেওয়া এবং তাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর একটি সংশোধিত পরমাণু নীতিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। গতকাল তিনি বলেছেন, পারমাণবিক শক্তিধর দেশ সমর্থিত যে কোনো দেশ যদি রাশিয়ার উপর হামলা চালায়, তবে তা যৌথ হামলা হিসেবে বিবেচিত হবে।
2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর 1000তম দিন উপলক্ষে এই সংশোধিত পরমাণু প্রতিরোধ নীতি অনুমোদন করেন পুতিন। ইউক্রেনে যখন মস্কোর আক্রমণের মাত্রা কমেছে, তখন পশ্চিমাদের পিছু হটাতে দেশটির পরমাণু অস্ত্রভাণ্ডার কাজে লাগাতেই এই স্বাক্ষর। বাইডেনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশোধিত নীতিটি জারি করা হয়েছে কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নথিটি সময়মতো প্রকাশিত হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নীতিগুলো আপডেট করতে সরকারকে চলতি বছরের শুরুতেই পুতিন নির্দেশ দিয়েছিলেন বলে জানান তিনি। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে আজ এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো গতকাল বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এ হামলা চালানো হয়। এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে দেশটি। তাই গতকালের এ হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, আজ বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট করে তথ্য পেয়েছে তারা। এজন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও বলেছে, সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।